আমি রয়েছি তাঁতিপাড়ায়, আর আমার সাথে আজকে রয়েছে সিপিডিআর অফ ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফ থেকে জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ। দাদা, আজকে যে সমস্যাটা আমরা দেখলাম, যে ওনাকে আমরা দক্ষিণেশ্বরের ফুটপাতে দেখতে পেয়েছিলাম, আপনি এখানে এসে দিয়ে গেলেন এবং বাড়ির লোক বলছে উনি এরকমটা আগেও করেছেন, বারবার ওনারাও হ্যারাস হচ্ছেন, আবার ইনি বলছেন যে ওনাকে বার করে দেওয়া হচ্ছে। আপনি একটা কিছু এর পাকাপাকি ব্যবস্থা করে দিন যাতে দুই পক্ষই সুবিধা ভোগ করতে পারে। ব্যাপারটা আমাদের কাছে ওনার একটা কমপ্লেন এসেছিল, আপনাদেরই কোনো এক রিপোর্টার আমার কাছে একটা কমপ্লেন করেছিলেন যে এরকম অবস্থায় আমি দক্ষিণেশ্বরে এসেছি, একজনের সাথে পরিচয় হয়েছে, তিনি আমাদেরকে বলছেন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তার ছেলেমেয়েরা দেখাশোনা করেনি বা কিছু। তার আগেও পুলিশের কাছে একটা কমপ্লেন এসেছিল, পুলিশরাও একবার উনি বেরিয়ে গেছিলেন, পুলিশরাও একবার বাড়িতে দিয়ে যান, তারপরে উনি তারপরেও বেরিয়ে গেছিলেন। তা সেই কমপ্লেন আসার পরে আমরা সেটাকে দেখি এবং সেটাকে আমরা ছানবিন করি, করার পরে যেটা জানতে পারি তারপরে আমরা ওনাকে আজকে রেস্কিউ করে ওনার ফ্যামিলির হাতে তুলে দিচ্ছি। প্রবলেমটা ফ্যামিলিরও যে একতরফা সেটা নয়, কারণ কি উনি একটু যেহেতু বয়স হয়েছে, আমরা জানি যে বাচ্চা যখন থাকে, আমরা শৈশবে যে বাচ্চাগুলো থাকে, বাচ্চাদেরকে আমরা যতই কিছু বলি বাচ্চাদের মতো কথা শোনে না, দুষ্টুমি করে বেড়ায়, খেলে বেড়ায়, খেলতে বারণ করলে শোনে না, বৃষ্টির মধ্যে বেরোতে বারণ করলে বৃষ্টির মধ্যে বেরোয়, খেতে বললে খেতে চায় না, তারা তাদের মতো করে থাকে। এবং বয়সকালীন যখন মানুষ বয়স হয় তখন কিন্তু তারা আবার সেই দ্বিতীয় বাচ্চা রূপে পরিণত হয়ে যায়, তখন তারা কিন্তু কারোর কথা শুনতে চেষ্টা করে না। এবং এইটা স্বামী স্ত্রী ঝগড়া যেরকম থাকে, শ্বশুর শাশুড়ির ঝগড়া যেরকম থাকে, সেরকম কি বলবো মা ছেলের ঝগড়া যেরকম থাকে, এখানে ঝগড়ার কোনো কারণই নেই, শুধু কি নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি তা দিয়ে গেছি। এবং যেহেতু একটা সিনিয়র সিটিজেন অ্যাক্টের একটা বিল রয়েছে যে মা বাবাকে না দেখলে ছেলেদের বা বাড়ির শাস্তি অনিবার্য, সেটাও তাদেরকে আমি বুঝিয়ে দিয়ে গেছি এবং বলে দিয়ে যাচ্ছি যে আপনারা মায়ের সাথে একটু ভালো ব্যবহার করুন, ভালোভাবে থাকুন, এবং মাকেও বারবার করে বলে যাচ্ছি যে আপনারা ভালোভাবে থাকুন, ওনাদের সাথে মিলে থাকুন, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, না হলে আপনাদের সংবাদ মাধ্যম সমাজ বার্তা যেখানে যেখানে কোনো কাজ করতে গেছি, এই সংবাদ মাধ্যম প্রতিটা মুহূর্তে আমার পাশে থেকে মানুষের সেবায়, মানুষের জন্য কাজ করে চলেছে। আর সেই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাবেন। এই ক্ষেত্রে কিন্তু উভয়ের কিছু একটা দোষ আছে, আবার উভয়ের কোনো দোষ নেই। আমি চাইবো নিজেদের ভুল বোঝাবুঝিটাকে মিটিয়ে, যেহেতু উনি বয়স হয়েছে, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আপনারা চলুন। আপনাদের পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয়েছে আপনারা আমাদের দ্বারস্থ হবেন, আমরা আপনাদের পাশে আছি। আর এটা যদি কোনো সময় দেখছেন উনি কাউকে না জানিয়ে বলে চলে গেছে, আপনাদেরকে একটা অনুরোধ